अपने यहाँ तक उसको ठोस स्वरूप देंगे और पूरा समस्या का कैसे समाधान करके। इस बीच में जो आपने खेती बचाओ कार्यक्रम चलाई है, हम लोगों ने सभी महत्वपूर्ण स्थानों पर उसके भीतर गोष्ठियों के भीतर पहले से ही किसानों से आग्रह कर रहे हैं कि वहाँ उन क्षेत्रों के भीतर जहाँ नहरें नहीं है, पंप नहीं है या प्राइवेट नलकूप या सरकारी नलकूप नहीं है, प्रधानमंत्री फसल बीमा योजना के भीतर अधिकार होगा उसके साथ कि प्रधानमंत्री फसल बीमा में ये আমাদের সেক্রেটারিয়েটে ভার্চুয়াল মিটিং আমি সহ সচিব সহ ডাইরেক্টর সহ সবাই আমরা ছিলাম। তো যদিও আমাদের রাজ্যে এই সম্ভাবনাটা কম, দেখা গেছে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যাকে বলে, যে তাদের যে একটা অ্যাসেসমেন্ট উত্তর পূর্ব ক্ষেত্র এবং আমাদের ত্রিপুরাতে দক্ষিণ পশ্চিম মনসুন যেটাকে আমরা বলি, नमस्कार भाई साहब, এটা সামান্য এবং সামান্য থেকে অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা গেল এরই মধ্যে আমাদের রাজ্যে 1000 মিলিমিটারসে জাদা 1000 মিলিমিটার থেকে বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত 946 মিলিমিটার হলো নর্মাল, এর 8% বেশি হয়েছে। সুতরাং আমাদের রাজ্যে কোনো রকম ড্রটের মানে খরার সম্ভাবনা নেই। তবুও আমরা আগের থেকেই বিভিন্ন জিনিস খরা হলে কি কি হতে হবে আগের থেকে আমরা তৈরি করে রেখেছি নিয়ে আজকে কথা হয়েছে। আজকে ভার্চুয়াল একটা মিটিং হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আদরণীয় শিবরাজ সিং চৌহানের সাথে। এই মিটিংটা সারা দেশের প্রত্যেক কৃষিমন্ত্রী এবং দপ্তরে যারা সচিব রয়েছেন অফিসার্স রয়েছেন তাদের সাথে আলোচনা হয়েছে। বিষয়টা কি, আমাদের কৃষিমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এতটা অ্যাক্টিভ, উনি আগাম সব কিছু প্রিপেয়ার থাকে। যদিও আমাদের দেশ খাদ্য স্বয়ম্বর, ধান থেকে আরম্ভ করে গম থেকে আরম্ভ করে মাছ সব সবজি এগুলি স্বয়ম্বর বিভিন্ন স্থানে, এটাকে বলে এল নিনো। এর প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি হতে পারে। সেই জন্য আগাম কৃষিমন্ত্রী রাজ্যের কৃষিমন্ত্রীর জন্য অ্যালার্ট থাকে। সেজন্য আজকে সকাল 10টায় উনি সারা দেশের কৃষিমন্ত্রীর সাথে একটা ইউরিয়া এবং 2% পটাশ দিয়ে আমরা সেগুলিকে রেডি করব। তো এবং লাইফ সেভিং সিঁচাই অর্থাৎ আমরা ইরিগেশনটাকেও ঠিক রাখবো। তো এখন আমরা সেই জন্যেই আমরা আমাদের যাতে আমাদের আগের থেকে আমাদের তৈরি আছি, কোনো অসুবিধা নেই এবং আমাদের দপ্তর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের যে জিনিস তারাও তাদের কাছে খবর রয়েছে। আমাদের যদিও প্রত্যেক রাজ্যের কৃষিমন্ত্রী থাকতে বলেছে, আমাদের রাজ্যে তাদের কাছে রিপোর্ট এত কিছু খারাপ পজিশন নেই রিপোর্ট করেছি। তো দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হলেও ফসলে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য ন্যূনতম জলসেচের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আজকে এইটা নিয়ে আলোচনা হয়েছে, মেজর জিনিস এটা। সেখানে আমরা যেখানে দেখছি যে বীজ, রাসায়নিক জিনিস, স্প্রেয়ার, যত জরুরি জিনিস আছে এগুলিকে আমরা আগে দিয়ে ব্যবস্থা করেছি। ধান, তিল এবং ডাল, এই যে খারিফ ফসলে যেগুলি হয় সেগুলিকে আমরা ঠিক করেছি ক্লাস্টার করে আমরা সেখানে লাগাবো। ब्लॉक लेवल से लेकर के और अपने यहाँ तक उसको ठोस स्वरूप देंगे और पूरा समस्या का कैसे समाधान करके। इस बीच में जो आपने खेती बचाओ कार्यक्रम चलाई है, हम लोगों ने सभी महत्वपूर्ण स्थानों पर उसके भीतर गोष्ठियों के भीतर पहले से ही किसानों से आग्रह कर रहे हैं कि वहाँ उन क्षेत्रों के भीतर जहाँ नहरें नहीं है, पंप नहीं है या प्राइवेट नलकूप या सरकारी नलकूप नहीं है, प्रधानमंत्री फसल बीमा योजना के भीतर अधिकार होगा उसके साथ कि प्रधानमंत्री फसल बीमा में ये আমাদের সেক্রেটারিয়েটে ভার্চুয়াল মিটিং আমি সহ সচিব সহ ডাইরেক্টর সহ সবাই আমরা ছিলাম। তো
যদিও আমাদের রাজ্যে এই সম্ভাবনাটা কম। দেখা গেছে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যাকে বলে, যে তাদের যে একটা অ্যাসেসমেন্ট উত্তর পূর্ব ক্ষেত্র এবং আমাদের ত্রিপুরাতে দক্ষিণ পশ্চিম মনসুন যেটাকে আমরা বলি। नमस्कार भाई साहब, आज आप मध्य प्रदेश का अफसर এটা সামান্য এবং সামান্য থেকে অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা গেল এরই মধ্যে আমাদের রাজ্যে 1000 মিলিমিটারসের জাদা 1000 মিলিমিটার থেকে বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত 946 মিলিমিটার হলো নর্মাল, এর 8% বেশি হয়েছে। সুতরাং আমাদের রাজ্যে কোনো রকম ড্রটের মানে খরার সম্ভাবনা নেই। তবুও আমরা আগের থেকেই বিভিন্ন জিনিস খরা হলে কি কি হতে হবে আগের থেকে আমরা তৈরি করে রেখেছি নিয়ে আজকে কথা হয়েছে। আজকে ভার্চুয়াল একটা মিটিং হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আদরণীয় শিবরাজ সিং চৌহানের সাথে। এই মিটিংটা সারা দেশের প্রত্যেক কৃষিমন্ত্রী এবং দপ্তরে যারা সচিব রয়েছেন অফিসার্স রয়েছেন তাদের সাথে আলোচনা হয়েছে। বিষয়টা কি, আমাদের কৃষিমন্ত্রী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এতটা অ্যাক্টিভ, উনি আগাম সব কিছু প্রিপেয়ার থাকে। যদিও আমাদের দেশ খাদ্য স্বয়ম্বর, ধান থেকে আরম্ভ করে গম থেকে আরম্ভ করে মাছ সব সবজি এগুলি স্বয়ম্বর বিভিন্ন স্থানে, এটাকে বলে এল নিনো। এর প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতির হতে পারে। সেই জন্য আগাম কৃষিমন্ত্রী রাজ্যের কৃষিমন্ত্রীর জন্য অ্যালার্ট থাকে। সেজন্য আজকে সকাল 10টায় উনি সারা দেশের কৃষিমন্ত্রীর সাথে একটা ইউরিয়া এবং 2% পটাশ দিয়ে আমরা সেগুলিকে রেডি করব। তো এবং লাইফ সেভিং সিঁচাই অর্থাৎ আমরা ইরিগেশনটাকেও ঠিক রাখবো। তো এখন আমরা সেই জন্যেই আমরা আমাদের যাতে আমাদের আগের থেকে আমাদের তৈরি আছি, কোনো অসুবিধা নেই এবং আমাদের দপ্তর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের যে জিনিস তারাও তাদের কাছে খবর রয়েছে। আমাদের যদিও প্রত্যেক রাজ্যের কৃষিমন্ত্রী থাকতে বলেছে, আমাদের রাজ্যে তাদের কাছে রিপোর্ট এত কিছু খারাপ পজিশন নেই রিপোর্ট করেছি। তো দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হলেও ফসলে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য ন্যূনতম জলসেচের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আজকে এইটা নিয়ে আলোচনা হয়েছে, মেজর জিনিস এটা। সেখানে আমরা যেখানে দেখছি যে বীজ, রাসায়নিক জিনিস, স্প্রেয়ার, যত জরুরি জিনিস আছে এগুলিকে আমরা আগেতে ব্যবস্থা করেছি। ধান, তিল এবং ডাল, এই যে খারিফ ফসলে যেগুলি হয় সেগুলিকে আমরা ঠিক করেছি ক্লাস্টার করে আমরা সেখানে লাগাবো। ब्लॉक लेवल से लेकर के और अपने यहाँ कचरा भी उसको ठोस स्वरूप देंगे और पूरा समस्या का कैसे समाधान करके। इस बीच में जो आपने खेती बचाओ कार्यक्रम चलाई है, हम लोगों ने सभी महत्वपूर्ण स्थानों पर उसके भीतर पोस्टों के भीतर पहले से ही किसानों से आग्रह कर रहे हैं कि वहाँ उन क्षेत्रों के भीतर जहाँ घरे नहीं है, पंप नहीं है या प्राइवेट नलकूप या सरकारी नलकूप नहीं है, प्रधानमंत्री फसल बीमा योजना के भीतर अधिकार होगा उसके साथ कि प्रधानमंत्री फसल बीमा में ये আমাদের সেক্রেটারিয়েটে ভার্চুয়াল মিটিং আমি সহ সচিব সহ ডাইরেক্টর সহ সবাই আমরা ছিলাম। তো যদিও আমাদের রাজ্যে এই সম্ভাবনাটা কম। দেখা গেছে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি যাকে বলে, যে তাদের যে একটা অ্যাসেসমেন্ট উত্তর পূর্ব ক্ষেত্র এবং আমাদের ত্রিপুরাতে দক্ষিণ পশ্চিম মনসুন যেটাকে আমরা বলি। नमस्कार भाई साहब, आज आप मध्य प्रदेश का अफसर এটা সামান্য এবং সামান্য থেকে অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা গেল এরই মধ্যে আমাদের রাজ্যে
1000 মিলিমিটার से ज़्यादा 1000 মিলিমিটার থেকে বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত 946 মিলিমিটার হলো নর্মাল, এর 8% বেশি হয়েছে। সুতরাং আমাদের রাজ্যে কোনো রকম ড্রটের মানে খরার সম্ভাবনা নেই। তবুও আমরা আগের থেকেই বিভিন্ন জিনিস খরা হলে কি কি হতে হবে আগের থেকে আমরা তৈরি করে রেখেছি নিয়ে আজকে কথা হয়েছে। আজকে ভার্চুয়াল একটা মিটিং হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আদরণীয় শিবরাজ সিং চৌহানের সাথে। এই মিটিংটা সারা দেশের প্রত্যেক কৃষিমন্ত্রী এবং দপ্তরে যারা সচিব রয়েছেন, অফিসার্স রয়েছেন, তাদের সাথে আলোচনা হয়েছে। বিষয়টা কি, আমাদের কৃষিমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এতটা অ্যাক্টিভ, উনি আগাম সব কিছু প্রিপেয়ার থাকে। যদিও আমাদের দেশ খাদ্য স্বয়ম্বর, ধান থেকে আরম্ভ করে গম থেকে আরম্ভ করে মাছ, সব সবজি, এগুলি স্বয়ম্বর বিভিন্ন স্থানে। এটাকে বলে এল নিনো। এর প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতির হতে পারে। সেই জন্য আগাম কৃষিমন্ত্রী, রাজ্যের কৃষিমন্ত্রীর জন্য অ্যালার্ট থাকে। সেজন্য আজকে সকাল 10টায় উনি সারা দেশের কৃষিমন্ত্রীর সাথে একটা ইউরিয়া এবং 2% পটাশ দিয়ে আমরা সেগুলিকে রেডি করব। তো এবং লাইফ সেভিং সিঁচাই, অর্থাৎ আমরা ইরিগেশনটাকেও ঠিক রাখবো। তো এখন আমরা সেই জন্যেই আমরা আমাদের যাতে আমাদের আগের থেকে আমাদের তৈরি আছি, কোনো অসুবিধা নেই, এবং আমাদের দপ্তর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের যে জিনিস তারাও তাদের কাছে খবর রয়েছে। আমাদের যদিও প্রত্যেক রাজ্যের কৃষিমন্ত্রী থাকতে বলেছে, আমাদের রাজ্যে তাদের কাছে রিপোর্ট এত কিছু খারাপ পজিশন নেই। রিপোর্ট করেছি। তো দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হলেও ফসলে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য ন্যূনতম জলসেচের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আজকে এইটা নিয়ে আলোচনা হয়েছে, মেজর জিনিস এটা। সেখানে আমরা যেখানে দেখছি যে বীজ, রাসায়নিক জিনিস, স্প্রেয়ার, যত জরুরি জিনিস আছে এগুলিকে আমরা আগেতে ব্যবস্থা করেছি। ধান, তিল এবং ডাল, এই যে খারিফ ফসলে যেগুলি হয় সেগুলিকে আমরা ঠিক করেছি ক্লাস্টার করে আমরা সেখানে লাগাবো। ब्लॉक लेवल से लेकर के और अपने यहाँ कचरा उसको ठोस रूप देंगे और पूरा समस्या का कैसे समाधान करके। इस बीच में जो आपने खेती बचाओ कार्यक्रम चलाई है, हम लोगों ने सभी महत्वपूर्ण